হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ঝরঝর ডাল চূড়া রেসিপি। অনেকে আছেন যারা পাইনা ডাল খেতে পছন্দ করেন না, জুড়া ডাল খেতে পছন্দ করেন, কিন্তু ঝরঝর করে রান্না করতে পারেন না। আজকের ভিডিওটা তারা দেখবেন, অবশ্যই ঝরঝর করে ডাল রান্না করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, ডালটাকে আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে ভিজাতেও পারেন, নাও ভিজাতে পারবেন, যার যেরকম ইচ্ছা। তারপর আমি ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে যে প্যানের মধ্যে রান্না করবেন সেই প্যানের মধ্যে ডালটাকে আগে ঢেলে নেবেন। তারপরে এখানে দিয়ে নেবেন ডাল রান্না করতে যে যে উপকরণগুলো প্রয়োজন আছে, যেমন ধরেন পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে এবং ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কি কি উপকরণ দিচ্ছি। আমার যেহেতু ডাল অল্প, তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ডাল রান্না করবেন সেই অনুযায়ী একটু আন্দাজ করে দিয়ে নেবেন। সবকিছু দেওয়ার পর এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলবেন না। আমি লবণের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন যার যার স্বাদ মতো। সব উপকরণগুলো দেওয়া শেষ হলে অবশ্যই আপনারা তেল দিয়ে নেবেন, কারণ এটা পরে আর তেল দেওয়া হবে না। আগে সবকিছু দিয়ে তারপর সুন্দর করে মেখে তারপরে এটা বসাতে হবে। এই যে আমার ডালটার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ডালটাকে ভালো করে সুন্দর করে কষলে কষলে মেখে নিব। সবকিছু একসাথে করে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। এভাবে সব উপকরণ দিয়ে ডালটা যখন মাখবেন তখন অনেক সুন্দর একটা স্মেল বের হবে। সেই স্মেলটা শুনে আপনাদের অনেক ভালো লাগবে, আর খাওয়ার সময় তো কতটা ভালো লাগবে সেটা আপনারা রান্না করে খেলেই বুঝবেন। যখন ডালটা মাখা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার একদম অল্প না। ডালের সমান সমান একটু উপর দিকে পানি দিয়ে নেবেন। ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, ঠিক এরকম পরিমাণ করে পানি দিতে হবে। তারপরে আমরা এটা চুলার মধ্যে বসিয়ে নেব। চুলার মধ্যে বসিয়ে আমরা আগুন জ্বালিয়ে দেব। তারপর যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইয়ের মাপ মতন যেই ঢাকনা আছে ওই ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আমার এই কড়াইটার ঢাকনা নিয়ে, তার জন্য আমি এই ঢাকনাটা একটু চামচ দিয়ে তারপর ঢেকে নিয়েছি। ডালটা জর্জর রাখার জন্য যেই মেন কাজটা সেটা এখনই করতে হবে। ধরেন আপনি যা ডালটা রান্না করলেন তখন যে পানি দিয়েছেন, আপনারা যখন বিরিয়ানি রান্না করেন বা পোলাও রান্না করেন, পানিটা যখন শুকিয়ে আসবে লাস্ট সময়ে, যখন একটু একটু পানি থাকবে, তখন যেমন বিরিয়ানির বা পোলাও রান্না করার সময় চুলাটা একদম কমিয়ে দেন, ঠিক তেমনি এই ডাল জুড়ার যখন পানি একদম কমে যাবে, ডালের বরাবর হয়ে যাবে, তখন চুলাটা একদম কমিয়ে দিতে হবে। পানি যখন বেশি পরিমাণ থাকবে তখন আপনারা চাইলে ডালটাকে নেড়ে দিতে পারবেন, কিন্তু পানিটা যখন একদম কমে যাবে তারপর আর ডালটা একদম নাড়া যাবে না। কারণ পানিটা কমে গেলে যদি ডালটা লাড়া দেন তাহলে ডালটা খুলে যাবে। কিন্তু আপনারা যদি ডালটা লাড়া না দিয়ে একদম পানিটাকে সুন্দর করে শুকিয়ে নেন, তারপরে দেখবেন আপনার ডালটা কিরকম জর্জর হয়েছে। এই যে আমার ডালটা রান্না করা শেষ, আপনারা দেখতেই পারতেছেন আমার ডালটা যে কতটা জর্জর হয়েছে, কতটা সুন্দর, কালারটাও সেই আসছে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।